খুব কম সময়ে এবং সহজ উপায়ে আজকে আপনাদেরকে পেঁয়াজু তৈরি করে দেখাবো। রমজান স্পেশাল ডালের বড়া আমরা সবসময় খেয়ে থাকি, তো রমজানে এই পেঁয়াজুটা করে একবার খাবেন আমার টিপসগুলো ফলো করে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, রিতাস কিচেন থেকে আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি। এখানে একটা বোলের মধ্যে আমি পেঁয়াজ কুচি 1.5 কাপের মতো নিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর শুকনো উপকরণ দিব। এখানে হলুদ গুঁড়া 1/2 চা চামচ, মরিচ গুঁড়া 1 চা চামচ দিয়েছি। ঝালটা আপনাদের পছন্দ মতো দিবেন। পেঁয়াজ একটু মিষ্টি জাতীয় সবজি, সেজন্য ঝালটা একটু বেশি দিলে ভালো লাগবে। 1/2 চা চামচ করে দিয়ে দিলাম জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, আর সামান্য একটু আমি দিয়েছি এখানে 5 ফোড়ন গুঁড়া, আর 1/2 চা চামচ করে দিয়েছি আদা রসুন পেস্ট। তারপরে দিয়ে দিলাম এখানে ধনেপাতা কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। দিয়ে এখন সবগুলো উপকরণ আমি একসাথে একদম ভালোভাবে মাখিয়ে নিব, যাতে পেঁয়াজটা একদম নরম হয়ে যায় এবং পেঁয়াজ থেকে একটু একটু পানি উঠে যায়। এটাই হলো পেঁয়াজু বানানোর সিস্টেম। এখন একদম পেঁয়াজটা নরম হয়ে গেছে, আমি 2-3 মিনিটের মতো পেঁয়াজটাকে কচলে নরম করে নিয়েছি। এখন একটু একটু করে আমি এখানে বেসন দিয়ে দিব, একটু দিব আর মাখিয়ে নিব। যখন এটাতে আঠালো একটা ভাব চলে আসে তখনই বুঝবেন যে আপনার পেঁয়াজু তৈরির জন্য এটা পারফেক্ট হয়েছে। তো আমি 2-3 বারে একটু একটু করে আমি দিয়ে দিয়েছি বেসন। দেখুন এই যে এরকম যখন আঠালো একটা ভাব আসবে বুঝবেন যে এটা পেঁয়াজু তৈরির জন্য রেডি, প্রস্তুত হয়েছে। এখন চুলায় চলে যাব, কড়াই বসিয়ে এখানে তেল দিয়ে তেলটা যখন হালকা গরম হয়ে আসবে, মিডিয়াম গরম যখন হয়ে আসবে, এক এক করে আমি ছোট আকৃতির করে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা এক্ষেত্রে মিডিয়াম থেকে একটু লোয়ে থাকবে, কারণ যাতে উপরটা পুড়ে না যায়, ভেতরটা কাঁচা থাকে এরকম না হয়, সেজন্য মিডিয়াম থেকে লো হিটে এটাকে ভাজতে হবে। তো যখন এক পাশ ব্রাউন কালার হয়ে যাবে তখন উল্টে দিচ্ছি আমি, উল্টে দিয়ে অন্য পাশটা আবার এইরকম ব্রাউন কালার করে ভেজে তুলে নিব। তো যখন কালারটা সুন্দর, দেখুন কত সুন্দর একটা কালার এসছে, তখন তুলে আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি। এভাবে আমি বাকি পেঁয়াজগুলিও ভেজে নিব, দিয়ে দিচ্ছি আবার। তো এভাবে শুধু একবার বানিয়ে খাবেন, খুব টেস্ট হয় এটা, ডালের বড়ার চেয়েও টেস্ট লাগে। এটা আমি খুব পছন্দ করি পেঁয়াজুটা। তো আপনাদেরকে আমি এভাবে করে তারপরে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম মুচমুচে বড়া। এটা মুড়ির সাথে মাখালে অনেক টেস্ট হয়। আশা করি আমার রেসিপিটা অনেক ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।